সরকারি কোনো বড় কর্মকর্তা সচিব লেভেলের কেউ গেলে তাদের আবার যখন তখন মন চায় তাদের ঘুরতে যেতে, এবং তাদের ঘুরতে যেতে হলে কি লাগবে, তাদের সেরা বোটগুলো লাগবে। এখন সেরা বোটগুলো তো আগে থেকে বুকিং করা থাকে। তো এই জিনিসগুলো আসলে মানে যারা সরকারি লোকজন আছে তাদের বোঝা উচিত। আমরা জানিয়েছি, ডিসি অফিসকে জানিয়েছি সুনামগঞ্জ, এরপরে আমরা ট্যুরিজম বোর্ডের সাথে বসেছি, ইভেন্ট পর্যটন সচিব ম্যামের সাথে বসেছি। গত বছর সচিব ম্যাম আমাদের বোটে গিয়েছে, আমরা আমাদের প্রবলেমগুলো বলেছি। এখন ব্যাপারটা হয় কি, আমাদের প্রবলেমগুলো আসলে প্রবলেমের জায়গায় বলা পর্যন্ত হয়ে যায়, কিন্তু অগ্রগতি আসলে হয় না, সমাধান কখনোই হয় না, এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। বর্তমানে যদি আমরা চিন্তা করি, খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু হাওড়ের পর্যটনটা ডেভেলপ হয়েছে, এবং এর একমাত্র কারণ কিন্তু হাউস বোট। এখন হাউস বোটের ক্ষেত্রে এই সেক্টরটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেটভাবে কিছু তরুণের হাত ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন প্রবলেম কিছু তো অবশ্যই আছে, যেমন আমি যদি বলি যে আমরা যারা হাউস বোট বানিয়েছিলাম, আমরা কিন্তু শখের বসে এই সেক্টরে এসেছি। এখন দেখা যাচ্ছে কি, আপনার সিস্টেমের একটা লাইসেন্সের ব্যাপার থাকে, সরকারি যে নিয়মগুলো হচ্ছে আমাকে মানতে হচ্ছে কি একটা শিপের নিয়ম, একটা শিপ বানাতে যে যে ক্রাইটেরিয়া ফলো করা হয় আমার লাইসেন্সের ক্ষেত্রে সেই জিনিসটাই ফলো করা হচ্ছে। বাট আমারটা কিন্তু শিপ না, আমারটা পর্যটক পরিবহন করি আমরা হাউস বোট। এটা একটা সময় আমাদেরকে মানে না বলেই বোট নিয়ে যেত, এখন এখান থেকে একটু বেটার হচ্ছে, এখন এরকম হচ্ছে না। এখন ডিসি অফিস থেকে মোটামুটি আমাদেরকে একটু আগে জানানো হয়, আমরা বোট ম্যানেজ করে দিই। যখন আমরা আসলে ম্যানেজ করতে পারি না তখন আসলে বাধ্য হয়ে রিকোজিশনটা করা হয়। শুধু ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যাপারটা এমন না, আমি একা ক্ষতিগ্রস্ত হলে সেটা একটা মানানসই, কিন্তু যে মানুষটা দীর্ঘ প্ল্যান করে পরিবার নিয়ে ঘোরার জন্য দীর্ঘদিন আগে বুকিং করছে তার জন্য কিন্তু এটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এগুলো আসলে মানে আমাদের মতে এগুলো উচিত না। সরকারিভাবে একটা প্রজ্ঞাপন করে বন্ধ করা হয়েছিল হাউস বোট রিকোজিশন, তারপরেও এটা আবার নতুন করে আসছে। যেমন আমাদের সরকারি কোনো বড় কর্মকর্তা সচিব লেভেলের কেউ গেলে তাদের আবার যখন তখন মন চায় তাদের ঘুরতে যেতে, এবং তাদের ঘুরতে যেতে হলে কি লাগবে, তাদের সেরা বোটগুলো লাগবে। এখন সেরা বোটগুলো তো আগে থেকে বুকিং করা থাকে। তো এই জিনিসগুলো আসলে মানে যারা সরকারি লোকজন আছে তাদের বোঝা উচিত। আমরা জানিয়েছি, ডিসি অফিসকে জানিয়েছি সুনামগঞ্জ, এরপরে আমরা ট্যুরিজম বোর্ডের সাথে বসেছি, ইভেন্ট পর্যটন সচিব ম্যামের সাথে বসেছি। গত বছর সচিব ম্যাম আমাদের বোটে গিয়েছে, আমরা আমাদের প্রবলেমগুলো বলেছি। এখন ব্যাপারটা হয় কি, আমাদের প্রবলেমগুলো আসলে প্রবলেমের জায়গায় বলা পর্যন্ত হয়ে যায়, কিন্তু অগ্রগতি আসলে হয় না, সমাধান কখনোই হয় না, এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। পর্যটকরা কি হাওড়ের পরিবেশের ক্ষতি করছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। পর্যটকরা বের হওয়ার উপায় আমরা অনেকগুলো চেষ্টা করছি, যেমন আমরা ব্যক্তিগতভাবে অনেকগুলো চেষ্টা করছি, ডাস্টবিন থেকে শুরু করে আপনার পর্যটকদের সতর্ক বার্তা যেটা দেওয়ার আমরা সবসময় দিই, কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরকারের এগিয়ে আসা। ধর আমি আমার হাউস বোটের নিয়ম মানতেছি, অন্য একটা লোকাল বোট আছে সে নিয়ম মানতেছে না, আমি তো লোকাল বোটকে কিছু বললে সে আমার কথা শুনবে না। এটা কখন সবাই শুনবে, যখন সরকারিভাবে আপনার তদারকির ব্যবস্থা থাকবে। তদারকির অভাবেই কিন্তু আমরা সিস্টেমে আসতে পারি না, আমাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়।